নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা আবার চলে আসলাম আপনাদের সামনে দারুণ স্বাদের এক রেসিপি নিয়ে। আপনারা দেখছেন পিআর ভিলেজ কিচেন। পিআর ভিলেজ কিচেনের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আজকে রেসিপি শুরু করছি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। দেখুন, নতুন আলু আর নতুন ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। আলু আর ফুলকপিটাকে এভাবে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 6 পিস মাছ। এটা কাতলা মাছ। দেখুন, মাছগুলো খুব সুন্দর ভালো করে কেটে ধুয়ে সাফা করে নিয়ে নিয়েছি 6 পিস মাছ। এটার মধ্যে লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে মেখে রেডি করে নিচ্ছি রান্নার জন্যে। যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানালাম। ভিডিও স্কিপ করলে সকল বন্ধুদেরই বুঝতে অসুবিধা হতে পারে, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানালাম সকল বন্ধুদের কাছে। এবার এদিকে একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে জল দিয়ে হাফ চা চামচ লবণ দিয়ে আলু আর ফুলকপিগুলো দিয়ে দিলাম। আলু ফুলকপিটা দিয়ে একটু ঢাকা দিয়ে একটু সময় সিদ্ধ করে নেব। কোনো সময় ফুলকপিতে পোকা থেকে যায়, তাই গরম জলে দিলে সেটা আর থাকবে না। দেখুন, একটু সিদ্ধ করে তুলে নিচ্ছি ফুলকপি আর আলু। এবার কড়াইটা সাফা করে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্যে। তেলটা বেশ ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে মাছ লেগে যেতে পারে। তেল ভালোভাবেই গরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো আমি খুন্তির সাহায্যেই দিব, না হলে তেল ছিটকে গায়ে লাগতে পারে। সবগুলো মাছ দিয়ে দিয়েছি আর মাছগুলোর এপাশ ওপাশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। সবগুলো মাছই আমি উল্টে দিচ্ছি। আলু আর ফুলকপি দিয়েই অনেকে অনেক রকম করে মাছের রেসিপি করে খেয়ে থাকেন। আমি যেভাবে করছি এভাবে কিন্তু রান্না করলে দারুণ লাগবে। এই মাছ ভাজার তেলেই আমি ফোড়ন দিচ্ছি। মাছ ভাজার তেলে ফোড়ন দিলে এর ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর দিলাম হাফ চা চামচ জিরে আর রাঁধুনি। জিরে আর রাঁধুনিটা দেওয়ার জন্য ফোড়নের ফ্লেভারটা কিন্তু দারুণ চলে এসেছে। এবার দিলাম সিদ্ধ করে রাখা আলু আর ফুলকপি। ফোড়নের সঙ্গে বেশ ভালোভাবে লাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ঘরে কোনো আত্মীয় স্বজন আসলে, ঘরের লোকজন আসলে অবশ্যই একবার এভাবে ট্রাই করে খাওয়াবেন। আশা করছি ভালো লাগবে সকল বন্ধুদেরই। দিয়ে দিলাম স্বাদের জন্য লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপি আর আলুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে। ফুলকপি আলুর সঙ্গে ভালোভাবে কিছু সময় ভেজে নিব। ফুলকপি আর আলুটাকে বেশ কিছু সময় কালার চেঞ্জ হয়ে আসা অবধি আমি ভেজে নিচ্ছি। আর এর মাঝখানেই আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর জিরে, ধনে, শুকনো লঙ্কা একসঙ্গেই বেটেছি, সেটাকে দিয়ে ফুলকপি আর আলুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দেখুন, ভালোভাবে মিশিয়ে আরও কিছু সময় আমি ভেজে নিব। দিয়ে দিলাম বাটিতে লেগে থাকা মশলা ধোয়া জলটাও। ভালোভাবে আলু ফুলকপিটার সঙ্গে মশলাগুলোকে মিশিয়ে দিতে হবে। এবার কিন্তু এর মধ্যে আমি 2 চা চামচ মতো টক দইও অ্যাড করে দিব। দেখুন, ভালোভাবে মশলাটা মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে 2 চা চামচ টক দই নিয়েছি। এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে আমি
মশলাটার মধ্যে টক দইটা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিব। লোতে করে দিয়ে আমি বেশ কিছু সময় মিশিয়ে নিচ্ছি। টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে আমি একটুখানি চিনিও দিয়ে দিব। চিনিটাও দিয়ে দিলাম। দইয়ের পাত্রটা ধুয়ে আমি একটু জল অ্যাড করেছি। দেখুন দেখতে যেরকম দারুণ হয়েছিল, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। অবশ্যই একবার এভাবে ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না এই রেসিপি খেতে কেমন লেগেছে। দেখুন এর থেকে কিন্তু তেল রিলিজ হতে শুরু করে দিয়েছে। ভালোভাবে আলু ফুলকপির সঙ্গে মশলাগুলো মিশে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জলটা বুঝে পরিমাণ মতো দিতে হবে। যেহেতু আমি হালকা পাতলা ঝোল করব, তাই এর মধ্যে আমি ঝোলটা বুঝে পরিমাণ মতোই দিয়ে দিলাম। এটাকে কিন্তু বেশ কিছু সময় জাল করে নিতে হবে, ঝোলটা ফুটে আসা অবধি। ঝোল বেশ কিছু সময় ফুটিয়ে নিলাম। আলু আর ফুলকপি কিন্তু বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম। মাছগুলো দিয়ে হালকা হাতে খুন্তির সাহায্যে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম গরম মশলা। রান্না কিন্তু প্রায় শেষের দিকেই চলে এসেছে। গরম মশলাটা দিয়ে মিশিয়ে দিলাম। এবার দিব, রান্নাটা ফিনিশ করব আমি কুচানো ধনেপাতা দিয়ে। কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। যেরকম দেখতে হয়েছে সেরকম কিন্তু খেতেও দারুণ হয়েছিল। ঘরে কোনো লোকজন আসলে অবশ্যই এভাবে করে খাওয়াবেন। আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। এই রেসিপি যদি গরম ভাতের সঙ্গে পরিবেশন করা যায় দারুণ লাগবে। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্যে সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে।